বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার ঘরের পেছনে এই হোয়াইট চেরি ব্লসমটি আমি ভিডিও করে নিয়েছি। দেখেন, ভিডিওতে ওইভাবে এত সুন্দর দেখায় না, সরাসরি এত সুন্দর লাগতেছিল দেখতে। আমার রুম থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন আপনারা, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর ইউকের ওয়েদার তো আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে এত ভালো, নাইস ওয়েদার। বাচ্চাদের স্কুল হলিডে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে পারতেছি খুব ভালোভাবে, দিন ভালো হওয়াতে। সকালে নাস্তা করেছি, বাচ্চাদেরকেও নাস্তা দিয়েছি, বাচ্চারা খেয়ে নিয়েছে। এরপরে তো অনেক কাজ করেছি। আর দুপুরে রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে তেহারি রান্না করেছি, আর এখানে ড্রামস্টিক মিষ্টি লাউ দিয়ে রান্না করেছি। গত ব্লগে শেয়ার করেছিলাম চিকেন দিয়ে মিষ্টি লাউ রান্না করেছি। চিকেন দিয়ে মিষ্টি লাউ রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল। তাই পরে যখন রান্না করেছিলাম তখন চিকেন দিয়ে মিষ্টি লাউ রান্না করেছি। আগে রান্না করেছি, খেতে খুব ভালো লেগেছিল। আর অর্ধেকটা ছিল, পুরোটা রান্না করিনি, তাই আজকে রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করে নিয়েছি, একটা মাছের কারি আর কি। রুই মাছ আর মূলা দিয়ে রান্না করেছি। আর এই যে এখানে সালাদ বানিয়েছে আমার বড় মেয়ে, ওকে বলেছিলাম সালাদ বানানোর জন্য, সালাদ বানিয়ে নিয়েছে। এই তো দুপুরে খাবার রান্না করেছি, বাচ্চাদেরকে খাবার দেব, আমরাও খাবো। আর পরে হচ্ছে একটু বাহিরেও যাব। আর আজকে শেয়ার করব ঈদের যে বাচ্চাদেরকে কি গিফট দিয়েছি ঈদে, আর আমি কি গিফট পেলাম হাজব্যান্ডের কাছ থেকে। আমরা এবার ঈদে কাপড় কিনিনি, কাপড় না কিনলেও বাচ্চাদেরকে ঈদ সালামি দিয়েছি, আর হচ্ছে কিছু গিফটও দিয়েছি। এখানে একটা পুতুল দেখতে পারতেছেন, এইটা মেয়েদের। আমার বড় মেয়ে বলতেছে যে এটা নাদিমের জন্য কিনে নিয়ে এসেছে। আমি বললাম নাদিম তো ছেলে, আর এটা তো মেয়েদের। আমার মেয়ে বলতেছে হ্যাঁ, আমি আমার জন্য আর কি, ওর জন্য কিনে নিয়ে এসেছে পরে বলল। আর মেয়েরা ওদের প্রয়োজনীয় মেকআপ কিছু জিনিস আর কি, মেকআপের কিছু জিনিস কিনেছে। এখানে 3টা বা 4টা বক্স মনে হচ্ছিল, 2টা বক্স রয়ে গিয়েছে। এগুলো আর কি মেকআপের জিনিস বক্সের মধ্যে। আমি ওদের রুম থেকে নিয়ে এসেছি দেখানোর জন্য। আর আরও কিছু জিনিস হচ্ছে কিনে নিয়েছে ওরা, ওদের পছন্দ মতো। আমরা টাকা দিয়ে দিয়েছি, ওরা ওদের পছন্দ মতো জিনিস কিনে নিয়েছে। এই যে এখানে একটা পিঙ্ক লিপ গ্লাস, আর হচ্ছে এটা কি ছিল, একটা ক্রিম কিনে নিয়েছে। আর এখানে হচ্ছে আমার বড় মেয়েকে একটা ঘড়ি কিনে দিয়েছি। ও চেয়েছিল একটা ঘড়ি কিনতে, তাই ওকে একটা ঘড়ি কিনে দিয়েছি। ঘড়িটা খুবই সুন্দর আমার বড় মেয়ের। ওর খুব ইচ্ছে ছিল একটা ঘড়ি যেন ওকে কিনে দেই। আর এত দামি গিফট ওকে এর আগে দেইনি, এই প্রথম দিলাম। এই ঘড়িটার প্রাইস হচ্ছে 240 পাউন্ড, বাংলাদেশের প্রায় 30,000-এর মতো হবে। 240 পাউন্ডের এই প্রথম ওকে এত দামি একটা জিনিস কিনে দিয়েছি, একটা গিফট কিনে দিয়েছি। ওর খুবই ইচ্ছে ছিল একটা ঘড়ি যেন ওকে দেই কিনে। ভাবলাম ও তো অনেক বড় হয়েছে, আর ওকে তো দামি গিফট দেইনি, একটা গিফট দিয়ে দেই যখন খুবই চাচ্ছে দেওয়ার জন্য। আর ওইখানে একটা ট্রাউজার কিনেছে আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ে কিনেছে হেয়ার ড্রায়ার আর হচ্ছে হেয়ার স্ট্রেইটেনার। ঘড়িটা আমি আরেকবার আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম বক্স থেকে খুলে। আর এই দুইটা হচ্ছে আমার ছোটো মেয়ে কিনেছে হচ্ছে হেয়ার স্ট্রেইটেনার আর হেয়ার ড্রায়ার। ওরা আর কি এইগুলা ব্যবহার করতেছে, আমি রুম থেকে নিয়ে এসেছি ভিডিও করার জন্য। ভাবলাম ওদেরকে গিফট দিয়েছি, তাহলে একটু ভিডিও করে নেই। এই তো হচ্ছে হেয়ার ড্রায়ারের বক্স। আর আমি কি গিফট পেলাম হাজব্যান্ডের কাছ থেকে, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে একটা বডি স্প্রে আছে, এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করব এখন। এটা কিন্তু দেখতে খুবই নাইস, আমার তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর এইটা। আর এটা
যে একটু আর কি আমি হাতে স্প্রে করেছিলাম, ভালোই লেগেছে, দেখতে তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে এটা। আমি এটা ব্যবহার করার পরেও আমি এটা রেখে দেব স্মৃতি হিসেবে, বা ভেবেছি ফেলে দেব না। হাতে একটু স্প্রে করে আমি দেখতেছি কীরকম, আমার খুব ভালো লেগেছে। আমি খুবই স্ট্রং বডি স্প্রেগুলো আমি পছন্দ করি না। অনেক বডি স্প্রে আছে খুব স্ট্রং, এগুলো আমি পছন্দ করি না। যেগুলার হালকা পাতলা একটু আর কি গ্রান, এগুলো আমি পছন্দ করে থাকি। আর এটা আমার বড় মেয়ে বলতেছে যে ওকে দিয়ে দেওয়ার জন্য, ও যে কোনো কিছু আমি গিফট পেলে বা আমি কিনলে ও নিতে চায়। মেয়েরা এরকমই, মার জিনিসগুলো মেয়েরা ব্যবহার করতে চায়। এখানে আমি একটা ডেজার্ট বানাবো, হচ্ছে সাবুদানা দিয়ে আর জেলি দিয়ে একটা ডেজার্ট বানাবো। এটা আগেও বানিয়েছি, তবে আপনাদের সাথে এই ডেজার্ট আমার শেয়ার করা হয়নি। আমি মনে হয় এই প্রথম শেয়ার করতেছি। জেলি যেইভাবে করে নেই এইভাবে করে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে কাটতেছি নাইফ দিয়ে। জেলি বসে গিয়েছে। আর সাবুদানা আমি আগে জাল দিয়ে নিয়েছি চুলায়, এই তো কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি দুধ দিয়ে দেব। আমি দুধ ফ্রেশ দুধ দিয়ে দেব। চুলায় আমি জাল দেব না, দুধ আমি জাল দিইনি, আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। আমি এইভাবে করে থাকি, অনেকে দেখেছি চুলায় জাল দেন দুধ, আমি কিন্তু চুলায় জাল দেই না, আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বাহির করে এইভাবে দিয়ে দিই। আর হচ্ছে একটু রুয়াবজা সিরাপ দিয়ে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। এটা আর কি বসে যাবে, পরে খাবো। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর এখন তো একটু গরমও পড়েছে। আর নাইম নাদিমকে নিয়ে এসেছি। এই ভিডিওটা আর কি কয়েকদিন আগের ভিডিও। নাইম নাদিমকে নিয়ে গিয়েছিলাম মাঠালান ওদের জন্য টয় কেনার জন্য। তাই নাইম নাদিমকে বলেছি যে টয় চুজ করার জন্য। নাদিম তো দেখে খুবই কি একটা অবস্থা করতেছে, কোনটা রেখে কোনটা ও নেবে, কোনটা চুজ করবে বুঝতে পারতেছে না। ও শুধু দেখতেছে একটা পরে একটা। নাইমও দেখতেছে, তবে নাইম 2টা টয় নিয়েছে, ওর পছন্দ হয়েছে। আর নাদিমও 2টা টয় নিয়েছে। খুলি না like this one. আপনারা সবাই ভালো থাকেন, ভিডিও দেখতে থাকেন। আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকেন, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল।